अर्थाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। আমাদের কলকাতা ভাবপ্রচার পরিষদের অন্তর্ভুক্ত এই যে শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম, নামটা আমি ভুল বললাম, পাঠচক্র সেবাশ্রম গান্ধী কলোনি, এটা আমি প্রথমবার আসা। আমি অবশ্য কলকাতা ভাবপ্রচার পরিষদের সঙ্গে প্রায় কখনোই যুক্ত ছিলাম না। হাওড়াতে কাটিয়েছি, হাওড়া ভাবপ্রচার পরিষদের সঙ্গে যুক্ত ছিলাম, তারপরে এখন দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনা ভাবপ্রচার পরিষদের সঙ্গে যুক্ত। স্বভাবতই কলকাতা ভাবপ্রচার পরিষদের আশ্রমগুলোর সঙ্গে একটু একটু যোগাযোগ হয়, বাকিদের সঙ্গে অতটা যোগাযোগ হয় না। এমনি কাজের সূত্রে, ঠাকুরের কাজের সূত্রে কিছু কিছু খবরাখবর পাই, কিন্তু তার বেশি হয় না। প্রথমবার এসেছি আপনাদের এই আয়োজনে, খুব সুন্দর গোছানো মনে হচ্ছে দেখে। আর একটি মাতৃমূর্তি রয়েছে, সেটিও একটি খুব বড় ব্যাপার। নিশ্চয়ই আপনাদের নিত্য পূজা নিশ্চয়ই হয় তাহলে, যেহেতু বিগ্রহ রয়েছে এই কালিকা। জগৎজননী শ্রীমা সারদা দেবী এবং জগন্মা ত্রিদেবী কালিকার শ্রীচরণে ভূয় ভূয় সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন করি। অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণেও আমার ভূয় ভূয় সাষ্টাঙ্গ প্রণিপাত। আপনাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। আপনারা একটু আজকের সন্ধ্যায় আমাকে সুযোগ করে দিয়েছেন একটু ভগবত প্রসঙ্গ করবার জন্য। আমাকে ওনারা বলেছিলেন, যারা গিয়েছিলেন, যে শ্রী শ্রী মায়ের সম্বন্ধে একটু যদি আপনি কিছু আলোচনা করেন। আমরা আলোচনা করি মানে দেখুন, আসলে আমরা এই আলোচনা করি মানে বলতে বলতে আমাদেরও ভালো লাগে, তাই না? ভাগবত একটা জায়গায় বলেছে না, যে ভগবত কথা শৃণ্যতাম রসগানাম স্বাদু স্বাদু পদে পদে। মানে ভগবত কথা, ঈশ্বরের কথাই সবসময় শুনতে ভালো লাগে। সেটা যদি ঠিক ঠিক শোনা যায়, বলা যায়, তার একটা মাধুর্য আছে, তার একটা আনন্দদায়কতা আছে। স্বভাবতই সেটা শুনতে ভালো লাগে, বলতেও ভালো লাগে। আপনারা যে শশী মহারাজের জীবন নিশ্চয়ই জানেন। স্বামী রামকৃষ্ণানন্দজি দক্ষিণ ভারতে গিয়েছিলেন। প্রথম যখন সব বেদান্ত প্রসঙ্গাদি করতেন, তখন লোকজন অনেক সময় থাকতোই না, তা নিজেই পাঠ করতেন, কে আছে না আছে খেয়ালই করতেন না। তিনি মনে করতেন যে এটা তাঁর নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য সবটাই। আমাদের পাশ্চাত্যে অনেক মহারাজরা আছেন, তারা বলেন যে জানো, আমাদের ওখানে পাঠের সময় যখন উপস্থিত হয়, আমরাই দরজা খুলি, আমরাই ধূপ দেখাই, আমরাই অ্যানাউন্স করি, আমরাই পাঠ করতে বসি, পারলে আমরাই নিজের আবার শ্রোতা হয়ে যাই। হ্যাঁ, তার কারণ বেশি তো সেখানে থাকে না, কিন্তু তারা তো নিষ্ঠা করে এটা করে যান। তার কারণ এটাই আমাদের জীবনের একটা স্মরণ মনন, ভগবত প্রসঙ্গ করা, ভগবানকে স্মরণ করা, এটা একটা জীবনের খুব বড় সৌভাগ্য বলে সব সাধকেরাই মনে করেন। আমাদেরও তাই আর কি। আপনাদেরকে বলা মানে আমাদের তো আর বলার সামর্থ্য নেই। ভগবান আমাদের সেই অর্থে কোনো চাপরাস দেননি, কিন্তু তবুও আমরা নিজেরাই ধন্য হই ঠাকুরমা স্বামীজির কথা স্মরণ করে। তাই আপনারা আমাদের সুযোগ করে দিয়েছেন, এটা আমারই উপকার হয়েছে, আর বেশি কিছু নয়। আপনারা ভাববেন না যে আপনারা মানে আমি আপনাদের কৃতার্থ করছি, মোটেই তা নয়, বরং আপনারাই আমাকে মানে কৃতার্থ করেছেন। তার কারণ আমি এই মায়ের কথা বলবার সুযোগ পাচ্ছি, যেখানে ঠাকুরমা স্বামীজির পূজা হয়, দেবী মাতৃকার, জগৎজননী মাতৃকা শক্তির আরাধনা হয়, সেখানে বসে একটু ভগবত প্রসঙ্গ, মায়ের কথা স্মরণ করতে পারছি, এটা আমারই কৃতার্থতা। আমরা সবাই শ্রী শ্রী মায়ের জীবন জানি, সাধারণভাবে সবাই পড়েছি, আপাত দৃষ্টিতে একেবারেই সাধারণ, সেটা আমরা সবাই জানি। কত আটপৌরে একটা জীবন, কিন্তু এই আটপৌরে জীবনটার মধ্য দিয়েই এমন অপূর্ব দ্যুতি প্রকাশ পেয়েছে, এমন অপূর্ব ভাগবত শক্তি মহিমা প্রকাশ পেয়েছে, যেটা সেই সমকাল থেকে শুরু করে অদ্যাবধি আমাদেরকে মুগ্ধ করে চলেছে, আকর্ষণ করে চলেছে। কি ছিল সেই জীবনের মধ্যে কে জানে। যোগীন মহারাজ স্বামীজিকে বারণ করেছিলেন। হ্যাঁ, স্বামীজি তো খুব মাকে নিয়ে তার একটা বিরাট আশা ছিল, তিনি মায়ের মঠ আগে হবে, এটা হচ্ছে স্বামীজির কথা। এবং দুর্গা পূজা ওই জন্য হলো। এবার জ্যান্ত
বিদেশ থেকে চিঠি লিখছেন, এবার বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, এবার জ্যান্ত দুর্গার পূজা করে দেখাবো। এই একেবারে স্বামীজির মানে বিরাট একটা ইচ্ছা ছিল যে মাকে কেন্দ্র করে নতুন ভারত তৈরি হবে, নারী শক্তির জাগরণ হবে, গার্গী মৈত্রী নতুন সব আসবে। আর স্বামীজির আবেগ তো বুঝতেই পারছেন, মানে কি দারুণ আবেগ সেটা, ওইরকম শক্তিধর পুরুষ। যোগানন্দজি মহারাজ কিন্তু স্বামীজিকে বলেছিলেন, দেখো নরেন, তুমি যাই করো না কেন মাকে চট করে সবার সামনে এনো না। অদ্ভুত। যোগানন্দজির এই পরামর্শ কিন্তু স্বামীজি শুনলেন, বললেন ঠিক, ওনাকে বলেছিলেন মন্ত্রী তুই ঠিক বলেছিস। আসলে কেন এটা ওরা করতে চেয়েছিলেন তার কারণ, মাতৃ মহিমাকে চট করে সবাই বুঝতে পারবে না। যারা ধরুন ঠাকুরের সঙ্গে এসেছিলেন তারা কি সবাই মায়ের মহিমাকে চট করে বুঝতে পেরেছিলেন? হয়তো হয় না, এতটা বুঝতে পারেনি। কেউ কেউ বুঝতে পেরেছেন, কখনো কখনো বুঝতে পেরেছেন, মা যখন ধরা দিয়েছেন তখন বুঝতে পেরেছেন। না হলে তাদের প্রথম দিকে অধিকাংশেরই ধারণা ছিল তাদের গুরু পত্নী, এর বেশি খুব একটা ধারণা তাদের ছিল না। ঠাকুরের দেখুন শরীর গেল, তারপরে কয়েকটা দিন দর্শইল না, সঙ্গে সঙ্গে বাড়ি ওরা ছেড়ে দিলেন, বাড়ি ভাড়া ছেড়ে দিলেন। মা কোথায় যাবেন, কি করবেন, সেটা কিন্তু অনেকেরই মাথায় তখন এলোই না। মানে চিন্তা করে দেখুন, মায়ের যে সেই সময়ের অবস্থা, একে তো ঠাকুর চলে গিয়েছেন, যাকে কেন্দ্র করে জগতের আনন্দ যজ্ঞ শুরু হয়েছিল, সে ঠাকুর হঠাৎ করে চলে গেলেন। হয়তো একটা প্রস্তুতি ছিল, অসুস্থতা ছিলেন, কিন্তু তবুও ওই রকম চলে যাওয়াটা তো মানে ওই বয়সে ওইভাবে চলে যাওয়াটা তো আকস্মিক। তারপর যারা তাকে কেন্দ্র করে তখন জড়ো হয়েছিল চারিদিকে, বোঝাই গেল ঠাকুরের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যে তারা এবার সব আস্তে আস্তে যে যার মতন থাকতে শুরু করবে। শুধু ভরসা ছিল ওই গুটি কয়েক যুবকের উপরে, কিন্তু তাদের কি আছে, চাকরি বাকরি কেউ করেন না, তারা নিজেদেরই তাদের খাওয়ার জুটবে না, এবং জোটেও নেই সত্যিকারের কথা। তারা মাকে কি করে রাখবেন, রক্ষণাবেক্ষণ করবেন, খাওয়া দাওয়া করবেন, এটা ভারী সমস্যা ছিল। এবং তারা যারা ছিলেন সেই সময় তারা কিন্তু ততটা ভাবলেন না। এটা একটা খুব মজার ব্যাপার যে তারা ভাবলেন না। ঠাকুর মাকে একটা উপদেশ দিয়েছিলেন, আপনাদের সবার নিশ্চয়ই খেয়াল আছে, কে যে নিজের ঘরটাকে রাখতে, খামার পুকুরে বলেছেন পর ঘরও ভালো, মানে পর ঘরও ভালো নয়, নিজের ঘরটিকে রাখবে। এটা পরিষ্কার করেছিলেন। আর কখনো চিত হাত করবে না, নিজের শাক বুনবে। কি কষ্ট করে খামার পুকুরে মা কাটিয়েছেন। এরকম আমরা যেন মনে না করি যে ঠাকুরের যারা মানে পরিবারের সদস্যরা ছিলেন তারা যে মাকে একেবারে খুব মানে দারুণ ভাবে যত্নে রেখেছিলেন, মোটেই তা নয়। মা একটা জায়গায় বলেছেন, রামলাল মানুষ বুদ্ধি করলে। অর্থাৎ এতদিন যে রামলাল দাদা আপনারা সবাই জানেন, যিনি দক্ষিণেশ্বরের পূজারী ছিলেন, ঠাকুরের এত সঙ্গ করেছেন, এতদিন যে রামলাল দাদা ঠাকুরকে অবতার বলতেন এবং ঠাকুর থাকাকালীন মাকেও এত ভক্তি করতেন, শেষ ছিল না তার। মানে তিনি একেবারে বিরাট আধ্যাত্মিক পুরুষ হিসেবে যেন মানে শ্রীরামকৃষ্ণের পরেই প্রায় আবির্ভূত হয়েছিলেন, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। সেই রামলাল দাদা শ্রীরামকৃষ্ণ শরীর চলে যাওয়ার পর দক্ষিণেশ্বরে মিশে গেলেন ওই পুরোহিতদের সঙ্গে, এবং মায়ের কোনো খোঁজ খবরই নিলেন না। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার। লক্ষ্মী দিদি ওই সময়টায়, যে লক্ষ্মী দিদি এতদিন মায়ের ঠাকুর তাকে আশ্রয় দিয়েছিলেন, মায়ের সঙ্গে ছিলেন নহবতে, আপনারা জানেন যখন ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন লক্ষ্মী দিদি নহবতে ছিলেন, সেই লক্ষ্মী দিদিও কিন্তু নিজের মতন থাকলেন তার ভাইদের সঙ্গে। মায়ের কি হলো কেউ খবরই রাখলো না। কাপড়ে 18টা গিঁট দিয়ে পড়তেন, নিজের শাক বুনে যেটুকুনি হতো সেটুকুনি খেতেন। কতদিন খেতে পেয়েছেন তার কোনো হিসাব লেখা নেই। কি ভয়ানক কষ্ট করেছেন, কল্পনাই করা যাবে না। কে খবর রেখেছে তখন মায়ের? 1886-তে ঠাকুরের শরীর গেল অগাস্ট মাসে, তারপর কিছুদিন পরে মা একটু তীর্থে গেলেন, তারপর তো কামার পুকুরে চলে গেলেন। এবং ওই যে কামার পুকুরের সংসার, সেখানে কি ভয়ানক কষ্টে ছিলেন মা। শ্যামাসুন্দরী দেবী তার কাছে খবর পৌঁছেছিল, এবং শ্যামাসুন্দরী দেবী লোক পাঠিয়ে নিজে এসে খবর নিলেন, এবং তখন এটা শুনলেন যে তার মেয়ে সারদা খুব কষ্টে আছেন। তখন তিনি তাকে নিয়ে গেলেন
তারও সংসারের প্রয়োজন ছিল, এটা সত্যিকারের কথা। তিনি নিয়ে গেলেন। এটা অদ্ভুত ব্যাপার। দেখুন, মা যে শ্যামাসুন্দরীর সংসারে গেলেন মানে একেবারে খুব আনন্দে থাকলেন তা কিন্তু নয়। তার কারণ সে সংসারটাও তখন বেশ মানে একেবারে টালমাটাল। হ্যাঁ, তার রামচন্দ্র মুখোপাধ্যায় মারা গেছেন এবং শ্যামাসুন্দরী দেবী নিজেই ছেলে মেয়েদের বড় করছেন, এক এক ছেলে এক এক জায়গায় চলে গিয়েছেন। এর মধ্যে কিন্তু বড় হচ্ছেন মানে মা কিন্তু তাঁর মায়ের সংসারটিকে আগলে রাখছেন এবং তারপর সেই সংসারটি বড় হলো। কালী মামা, বরদা মামা, প্রসন্ন মামা সব বড় হলেন এবং আপনারা জানেন মায়ের সংসারটিও কি অসাধারণ ছিল। মানে আমার তো মাঝে মাঝে মনে হয় ওরকম আমাদের একটা যদি ওই রকম সংসারের 1/10 যদি আমাদের হয়, আমরা 3 দিনে পাগল হয়ে যাবো। মানে একদিকে কালী মামা কি বলে, তার নিশ্চিত ধারণা ছিল যে মায়ের প্রচুর টাকা পয়সা সম্পত্তি রয়েছে, এত ভক্তরা আসে, সেই জন্য তিনি মায়ের পেছনে পেছনে ঘুরঘুর করতেন যাতে দিদির কাছ থেকে টাকা আদায় করা যায়। আর প্রসন্ন মামা, বড় মামা তারা ছিলেন নিজেদের মানে ঝোঁকে, কি করতেন, কখন কি কোথায় থাকতেন ঠিকঠাক থাকতো না। মায়ের পুরো যে ভাইদের সংসার সেটা সামলাচ্ছেন মা। নলিনীকে বড় করছেন, মাকুকে বড় করছেন, দাদুকে বড় করছেন। তার একমাত্র সত্যিকারের শিক্ষিত, সত্যিকারের গুণশালী যে ভাই, সে অকালে মারা গেল। এবং তারপরে সংসারে জুটলেন অতি বিখ্যাত শ্রীরামকৃষ্ণ, রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের পাগলি মামি। মানে পাগলি মামি এরকম এই চরিত্র পাওয়া যাবে না। পাগলি মামি চরিত্র না থাকলে বোধহয় মাকে অনেক সময় বোঝাই যেত না। এই হচ্ছে মায়ের সংসার। রাধু ছিলেন, সবাই মিলে মায়ের কি বিচিত্র সংসার। এই সংসারের মধ্যে মা আছেন। দক্ষিণেশ্বরে নহবতে ঠাকুর রয়েছেন, সবাই জুটছে সেখানে। মায়ের কাছে শুধু অর্ডার যাচ্ছে, এর জন্য রান্না করতে হবে, ওর জন্য রান্না করতে হবে। মা নহবতে ছোট্ট ঘরটিতে আছেন। আপনারা তো দক্ষিণেশ্বর গেছেন, নহবত তো দেখেছেন নিশ্চয়ই, আমরাও দেখেছি। আপনারা বলুন তো, ওই নহবতে দিনের পর দিন ওই একটা ঘরে, একতলার ঘরে থাকা সম্ভব হবে? আপনারা মায়েরা অনেকে আছেন, আমরা তো বাবু থাকতে পারবো না। ওখানে মা একা থাকতেন, শুধু না মায়ের সঙ্গে আবার কেউ থাকতো। আমি শুধু অবাক হয়ে ভাবি কি করে থাকতো। এবং কলকাতার থেকে মা বলছেন, কলকাতার থেকে সব বড় বড় লোকের বাড়ির লোকেরা আসতেন, তারা এসে দরজা ধরে দাঁড়িয়ে বলতেন, সত্যি কি আমাদের সতীলক্ষ্মী কি ঘরেই না আছেন গো। মা দক্ষিণেশ্বরে ওইভাবে কাটাচ্ছেন। তারপর কাশীপুরের ওই অবস্থা, তারপরে ঠাকুরের শরীর গেল কামারপুকুরের সংসার, তারপর জয়রাম বাটির সংসার। মাকে দেখি কে বুঝতে পেরেছে, কতটুকুনি বুঝতে পেরেছে? আমাদের এই মতন সাধারণ সংসারের একজন মানে নারী তিনি, যিনি সংসার করে চলেছেন। তার নিজের হয়তো গর্ভধারণ করেননি, গর্ভজাতক হয়তো কেউ নেই, কিন্তু তার অনেক মানে শ্রীরামকৃষ্ণের শিষ্যরা আছে, অনেক ভক্তরা আছে, এইটুকুনি। কিন্তু যে সংসারে যেখানে তিনি থাকছেন, যেভাবে তিনি থাকছেন, সেটা তো অতি সাধারণ, সবার চোখে দেখা একটা পরিচিত সংসার, 8 পৌরে সংসার। সেখানে মা ওই রকম একটা অতি সাধারণ পোশাকে রয়েছে। আপনাদের নিশ্চয়ই ঘটনাটা জানা আছে। সেই একবার একজন দীক্ষা নিতে এসছে, এবার সে মাকে ঠিক চেনে না, মায়ের নাম শুনে এসেছে। গোলাপ মাও বসে আছেন, মাও বসে আছেন, দুজনেই বসে আছেন পাশাপাশি। এবার সে মায়ের নাম শুনে এসেছে, এসে এবার প্রথমে গোলাপ মার কাছে গিয়ে, প্রথমে মায়ের কাছে গেছে, আর মা একটু মজা দেখবার জন্য দেখিয়ে দিচ্ছেন উনি মা, গোলাপ মাকে দেখিয়ে দিচ্ছেন। তা গোলাপ মার কাছে আবার সেই গেছে, গিয়ে প্রণাম করে গোলাপ মা বলেছেন না না উনি মা। তা আবার এসছে মা, আবার তখন বলেছে না না উনি মা। এবার দ্বিতীয়বার সে যখন গোলাপ মায়ের কাছে গেছে, তখন গোলাপ মা আপনারা জানেন গোলাপ মা মানে কিরকম রেগে যেতেন। গোলাপ মা খুব রেগে গেছেন, কিন্তু রেগে গিয়ে যে মন্তব্যটি করেছেন সেটি অসাধারণ। বলছেন, আরে তুমি দেখে চিনতে পারছো না, বুঝতে পারছো না কোনটি দেবতার মুখ আর কোনটি মানুষের মুখ? না, বুঝতে পারেননি সেই মহিলা, অনেকেই বুঝতে পারেননি। গোলাপ মা হয়তো পেরেছিলেন, কেউ কেউ হয়তো পেরেছিলেন, কিন্তু দেবতার মুখের সেই দিব্য বিভা যা লোকানো রয়েছে, তাকে অবাবৃত করা সবার পক্ষে সম্ভব নয়। ঈশোপনিষদে আমরা ঋষিকে বলতে শুনেছিলাম, হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপিহিতং মুখম তত্ত্বং পুষন্ন পাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে। হে পুষণ, জগৎ পরিপোষক দেবতা,
তুমি তোমার এই আবরণটি উন্মোচন করো, না হলে তো আমরা সত্য ধর্মকে দেখতে পাচ্ছি না। মায়ের কাছে যদি কেউ আসত, মা বলে ডাকত, তার শরণাগত হতো, তখন মায়ের আবরণটি উন্মোচিত হতো। তখনই কেউ বুঝতে পারত এ মুখ মানবী মুখ নয়, এ দেবতার মুখ। আদারওয়াইজ বোঝা আর অন্যভাবে কোনো বোঝার সম্ভাবনাই ছিল না, এত সাধারণ। জয়রামবাড়িতে মা আছেন, ঘরদর্নি করছেন, সব বাসন মাজেন, ইত্যাদি করেন। তা একজন গিয়ে বলছেন, মা এ তো দেখছি আপনি আমাদেরই মতন আছেন, সংসারে যেমন সবাই থাকি, মায়া নাকি? মা সঙ্গে সঙ্গে বলছেন, মায়া নয় তো কি, না হলে আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না? ভগবান নরলীলা করতে ভালোবাসেন, সেই জন্য তাকে ডেকে নিয়ে এসেছেন, এটি তার স্বরূপ। তিনি বুঝতে দিচ্ছেন না, তাই আমরা কেউ বুঝতে পারছি না। তিনি একবারে নিজের মতন রয়েছেন। জয়রামবাটিতে একটা অদ্ভুত ঘটনা, বলে মায়ের সংসার করছিলাম না, আপনারাও পড়েছেন নিশ্চয়ই সবাই। তো ওই মানে কালী মামা, বড়দা মামা, এদের মধ্যে মোটামুটি রেগুলার একটা ঝগড়াঝাটি লেগে থাকতো নানান বিষয় নিয়ে। মানে ওদের ঝগড়া করার মতন বিষয়ের অভাব ছিল না সংসারে। প্রতিদিনই প্রায় বোধহয় কিছু না কিছু ঝগড়া হতো, তো দুই একটা মাত্র আমরা খবর পাই। তো এরকম একদিন ওই বেড়া দেওয়া নিয়ে ঝগড়া লেগেছে দুজনের মধ্যে। আপনারা জানেন, পড়েছেন, বেড়া দেওয়া নিয়ে ঝগড়া লেগেছে, মানে কোন জমিটা কার, কতটা কার, সেই নিয়ে ঝগড়া লেগেছে। এবার সেই ঝগড়াটা মা থামাতে যাচ্ছে। এখন মায়ের পক্ষে কি থামানো সম্ভব বলুন? মানে এটা তো অসম্ভব ব্যাপার। ওই রকম দুজন একেবারে প্রায় মানে এখনকার ভাষায় বেশ বলশালী দুইজন ভাই, তাদেরকে মা থামাবেন কি করে? কখনো মা বড়দা মামা বলছেন এটা তোর ভুল, কখনো কালী মামাকে বলছেন এটা তোর ভুল, কিছুতেই থামছে না। তারপর যাই হোক খবর গেল, তখন বোধহয় কেউ মহারাজরা কেউ ছিলেন, যাই হোক তারা আসতে দুই ভাই তখন নিবৃত্ত হলে, দু ভাই গজগজ করতে করতে চলে গেলেন, মোটামুটি থামলো। এবারে মা ক্লান্ত হয়ে এসে ঘরের দাওয়ায় বসেছেন। এবার বসে আস্তে আস্তে মায়ের মুডটা চেঞ্জ হচ্ছে। লেখক বলছেন, জীবনীকার আস্তে আস্তে তার ভাবটি পাল্টাচ্ছে। বলছে, প্রথমে হাসছেন, বলছেন, দেখো এত বড় জগৎটা পড়ে রয়েছে, আর ওরা কিনা এইটুকুনি জমি নিয়ে ঝগড়া করছে, বলে আস্তে আস্তে মা হাসতে শুরু করলেন। যিনি প্রত্যক্ষদর্শী তিনি বলছেন, হাসতে হাসতে হঠাৎ করে মায়ের হাসিটা যেন একটা অট্ট হাসিতে পরিণত হলো। মনে হলো এই জগতে বিধাত্রী শক্তি এই জগতের মধ্যে মানুষের অজ্ঞানকে দেখে এক সংহার মূর্তিতে আবির্ভূত হয়ে অট্টহাস্যে বিস্ফোরিত হচ্ছেন। এই মায়ের শক্তিটা প্রকাশ পেল। এতক্ষণ যিনি ছিলেন কালী মামা আর বড়দা মামার মধ্যে মানে মিটমাট করবার চেষ্টা করছিলেন, তিনি আমাদের ঘরের মা, তিনি আমাদের পরিচিত আত্মৌরী জননী। কিন্তু এই দাওয়ায় বসে অট্টহাসিতে ফেটে পড়লেন যিনি, তিনি জগৎ জননী। তাকে চট করে বোঝা যাবে না, কিন্তু ক্ষণে ক্ষণে তিনি তার নিজের স্বরূপ প্রকাশ করবেন। আপনাদের সবার জানা আছে বিখ্যাত ঘটনা, ওই যে পাগলা হরিশ, তাই না? পাগলা হরিশ মাকে অসম্মান করবার জন্য ছুটে গিয়েছিল। অদ্ভুত, দেখুন, খেয়াল করুন ঘটনাটা। এই ঘটনাটার দুটো ভাগ আছে, দুটো ভাগ। আচ্ছা, প্রথম ভাগটাই কি হচ্ছে বলুন তো? ওই হরিশ যখন ছুটছে, মা কিন্তু ওই ধানের মড়াইয়ের দিকে ছুটছেন। এটা কিন্তু প্রথম ভাগ। মা কিন্তু ধানের মড়াইয়ের চারপাশে ছুটছেন। মা ভীতা, সন্ত্রস্তা, যেন তার অসম্মান হবে। একেবারে সাধারণ ঘরের একজন নারীর মতন, যেমন কোন দুর্বৃত্তের সামনে পড়লে আমাদের মায়েরাও স্বভাবতই খুব ভীতা হয়ে পড়ে, মাও সেই রকম। দৃশ্য এক। দৃশ্য দুই, হঠাৎ করে মায়ের রূপ পাল্টে গেল। সেই হরিশের বুকের উপর বুক চেপে বসলেন, তার জিভ বাদ করে তার দুটো গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে শুরু করলেন। এই মা কেবলমাত্র শক্তিময়ী, মায়ের কি শরীরে অত শক্তি ছিল? খুব বেশি তিনি মানে যুদ্ধের জন্য প্রস্তুত হতেন তা তো নয়, কখনো তো জানি না আমরা মাকে সেরকম। এই মা
ওই জগৎ জননী মা বগলা মূর্তিতে বলে তিনি আবির্ভূত হয়েছিলেন। এই তার শক্তি প্রকাশ পাচ্ছে, যে শক্তি অসুর সংহার করতে পারে, যে শক্তি যে কোনো অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়াতে পারে। সাধারণ মানুষ, সাধারণ নারী শক্তি নয়। ওই মায়ের এই যে রূপান্তরটা, ওই যে যোগীন মহারাজ স্বামীজিকে বলেছিলেন না যে মাকে চট করে সামনে এনো না, এই কারণে বলেছিলেন যে মা সতই প্রকাশিত হবেন। তিনি তো জগৎ জননী শক্তি, কে তাকে সামনে আনবে? কার সাধ্য আছে এই দুনিয়ায়? যদি তিনি নিজেকে না প্রকাশ করেন, তিনি প্রকাশ করেন ক্ষণে ক্ষণে নিজেকে। শুধু যে এইরকম একটা বিরাট শক্তিময়ী রূপে প্রকাশ করছেন তা নয়, কখনো তিনি আবার অপূর্ব দিব্য মূর্তিতে আবির্ভূত হচ্ছেন, ভক্তের বরাভয় মূর্তিতে আবির্ভূত হচ্ছেন, ভক্তের কাছে তিনি আসছেন, একেবারে স্পষ্ট ভক্ত তাকে দেখছেন। জয়রামবাটি থেকে তিনি একটা জয়রামবাটিতে তিনি আসছেন, রাস্তার পাশে এক ভক্ত তাকে ধরেছে। আচ্ছা মা বলো তো তুমি কে? আরে আমি কে? তুমি তো জানো আমি কে, তুমি তোমাকে রেগুলার দেখো, প্রতিদিন দেখো, আমি আবার কে? যেমন তোমরা দেখো সেরকমই। বুঝছে না, শুনেছি তুমি জগৎধাত্রী, তুমি কি সত্যি জগৎধাত্রী? বারবার চাপ দিতে মা বললেন তাহলে এদিকে এসো, একটু সাইডে সরে গেলেন, মানে তোমাকেই দেখাচ্ছি, কাউকে বলবে না আমার শরীর যাওয়া পর্যন্ত। জগৎধাত্রী মূর্তিতে মা দেখা দিলেন তাকে। শিবুদার সঙ্গে মায়ের সেই বিখ্যাত ঘটনা, শিবুদাকে দুবার, একবার নয় কিন্তু দুবার শিবুদাকে মা আশ্বস্ত করেছিলেন। সাধারণভাবে শিবুদাকে কিছুতেই বলতে চাননি তিনি কে, কিন্তু শিবুদা যখন জোর করছেন তখন মা নিজের রূপকে প্রকাশ করছেন, তার যে দিব্যতাকে প্রকাশ করছেন। তার এই দিব্য প্রকাশের একটা দিক যদি তার এই শক্তিময়িত্ব হয়ে থাকে, একটা যদি তার এই লোকাতীত রূপ হয়ে থাকে, আরেকটা কিন্তু তার জননী মূর্তি। সংসারের সমস্ত কিছুর মধ্যে তিনি রয়েছেন, কিন্তু তার এই জননী সত্তার একটা অনন্য সুন্দর মহিমা রয়েছে। এই মহিমাটা আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। যদি মা শুধু শক্তি রূপে প্রকাশ পেতেন, আমার একটু ভয় পেতাম, কিন্তু একটু দূরে থাকতাম। মানে বাবা হঠাৎ করে বলা রূপে যদি আমাকেই থাপ্পড় মারতে শুরু করে, তাহলে তো মুশকিলে পড়ে যাবো, তাই না? জিভ বার করে হঠাৎ আমার দিকটাই টেনে যদি থাপ্পড় মারতে শুরু করে, ঝামেলা। স্বামীজির বিখ্যাত কবিতা আছে, আপনারা পড়েছেন সবাই হয়তো, নাচুক তাহাদের সেবা। সেখানে স্বামীজি খুব সুন্দর বলেছেন যে মুন্ডমালা পরায় গলায় নাম দেয় দয়াময়ী। মায়ের গলায় মুন্ডমালা আমরা পরিয়ে দিয়েছি, কিন্তু নাম দিয়েছি দয়াময়ী। কেন বলুন তো? একটা মজার ব্যাখ্যা আছে। একজন মহারাজের কাছে শুনেছিলাম, প্রবীণ সন্ন্যাসীর কাছে, যে কেন মা মুন্ডমালা বলছে। মুন্ডমালা পরিয়ে, এবার সাধক ভাবছি ইরে কেলেঙ্কারি, মুন্ডমালা পরিয়ে মাকে এরকম ভয়ানক রূপ করে দিয়েছি। এরপর মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি দয়াময়ী, একটা দণ্ডের মুন্ডু কেটেছো, কাটো, আমারটা কেটো না, আমাকে অন্তত দয়া করো। মুন্ডমালা পরায় গলা, আসলে তা নয়। এটা এই দয়াময়িত্বের তার অন্য, যে এই মুন্ড তোমার আসলে অজ্ঞান মুন্ড তিনি কাটছেন, সেখানে তার দয়ার প্রকাশ। তো মায়ের এই শক্তিময়ী রূপ যদি প্রকাশ পেত, তাহলে কিন্তু আমরা সবসময় মায়ের কাছে ঘেঁষতাম না, একটু ভয় পেতাম। যদি মায়ের মধ্যে কেবলমাত্র দুর্গা, কালী, জগদ্ধাত্রী, রাধা, সীতা এইসব রূপগুলোই প্রকাশ পেত, সেখানে আমরা একটু দূরে থাকতাম। আমাদের মনে হতো যে হ্যাঁ তিনি মা বটে, কিন্তু কোথায় যেন তিনি একটু আমাদের একেবারে নিজেদের কাছের নন। কিন্তু এখানেই আমাদের মা আলাদা। এখানেই তিনি ওই যে বললাম স্বতন্ত্র মহিমায় অভ্যর্থিতা নবযুগ জননী, এক অপূর্ব জননী রূপ নিয়ে এসেছেন। যে জননী রূপ আমাদের সংসারে অতি পরিচিত, অপরিচিত জননী রূপ নয়, কিন্তু তা সত্ত্বেও আমাদের কাছে এত আদরণীয়। এই কারণে যে এই যে জননী রূপ, এই জননী রূপ সংসারের কোন সীমাকে স্বীকার করেনি। সংসারের প্রত্যেকটা জননী রূপ একটা সীমাকে স্বীকার করে। আপনারা মায়েরা রয়েছেন,
দেখুন, আপনাদের প্রত্যেকের জননী রূপের একটা সীমা রয়েছে, আপনাদের পারিবারিক জীবন রয়েছে এবং তার বাইরে নিশ্চয়ই আরেকটু বৃহত্তর জীবন রয়েছে। এই জীবনের মধ্যে আপনার একটা জননী রূপ রয়েছে এবং সেটাও কিন্তু স্বাভাবিকভাবেই সীমার দ্বারা বন্দী হতেই হবে, নাহলে ন্যাচারালি আপনারা পারবেন কি করে সংসারে? এইটাই তো স্বাভাবিকতা। মা এখানে কোন সীমার দ্বারা বন্দী নন। আমাদের শাস্ত্রে একটা শব্দ আছে নিত্য। নিত্য নিত্য শব্দটাকে শাস্ত্র ব্যাখ্যা করেছে এই বলে, ত্রিকাল অবাধিতাত্বম নিত্যত্বম। তিনটে কালেই যা অবাধিত, মানে তিনটে কালেই যার অস্তিত্বকে কেউ অস্বীকার করতে পারবে না। কোন কালই, ধরুন আজকে আপনারা এখানে আছেন, হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর একটা বাড়ি রয়েছে, কি সুন্দর আপনারা আছেন। আচ্ছা বলুন তো, আজ থেকে 200 বছর আগে এটা ছিল? ছিল না তো, তাই না? আজ থেকে 1000 বছর পরে এটা থাকবে না, হয়তো এটা আরো ভালো হবে, কিন্তু এইটা অন্তত থাকবে না। তার মানে এই যে ছোট্ট সুন্দর একটি প্রার্থনা গৃহ, উপাসনা গৃহ, সাধন গৃহ, তার একটা আগে অস্তিত্ব ছিল না, এখন আছে, পরবর্তীকালে আবার থাকবে না। মানে কোন একটা কালে তার অস্তিত্ব কিন্তু বাধিত হচ্ছে, থেমে যাচ্ছে, তার থাকছে না অস্তিত্ব। সুতরাং এটা নিত্য নয়। আমাদের শরীরটা যেরকম, আমাদের শরীর ধরুন আমার আজ থেকে 70-60 বছর আগে আমার এই শরীরটা ছিল না, আজ থেকে 60 বছর পরেও থাকবে না, 60 কেন অল্প বছর পরে থাকবে না, 60-এর অব্দি যেতে হবে না। মানে শরীর মানেই তাই, সবার ক্ষেত্রেই তাই, আগে পরে কেউ না কেউ সবাইকে চলে যেতেই হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে, জাতস্য ধ্রুবম মৃত্যুম ধ্রুবম জন্মামৃতস্য, সবাই জানি আমরা। এটাই হচ্ছে অনিত্যত্ব। নিত্যত্ব কি? যা কিনা তিনটে কালেই থামবে না। মায়ের জননিত্য এই নিত্য জননিত্য, কোন একটি কালে তা সীমাবদ্ধ নয়, কোন একটি দেশে তা সীমাবদ্ধ নয়। সব দেশে সব কালে মায়ের এই জননিত্যের সুস্নিগ্ধ স্পর্শ পৌঁছে যায়। মা যখন ছিলেন তখন এই জননিত্যের ছোঁয়া আমরা পেয়েছি। তার আবির্ভাবের আগেও এই একই জননিত্যের ছোঁয়া আমরা খুঁজে পেয়েছি অন্য দিব্য জননীদের আবির্ভাবের মধ্যে। তারা মায়েরই রূপ ছিলেন। আমরা দেবী চণ্ডীর আরাধনায় বলি না, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। দেখবেন ওই যে স্তবটি, ওই স্তবটিতে মায়ের অনেকগুলো রূপ বলা আছে। শুধু মাতৃরূপ নয়, কিন্তু শক্তি রূপে না নানান রূপ বলা আছে, এমনকি নিদ্রা রূপে না, মানে আমি ঘুমিয়ে পড়ি সেটাতেও মায়ের স্নেহ ছায়া আছে। আমাদের মাও বলেছেন আমার ছেলেরা ঘুমিয়ে বাঁচুক, হ্যাঁ সেটাও খারাপ কিছু না, সেখানেও মা রয়েছেন। নিদ্রা রূপে না শাস্ত্রীয়তার তাৎপর্য অবশ্যই রয়েছে, কিন্তু সাধারণভাবে যদি দেখি তাহলে আমাদের অস্তিত্বের প্রত্যেকটি ক্ষেত্রে এই জননিত্যের মহিমাটি রয়েছে। এটি শাস্ত্র বলেছে, চিরকাল রয়েছে। এবার একটা সমস্যা, ঠিকই আছে শাস্ত্র বলেছে চিরকাল রয়েছে, নিত্য, সবই বুঝলাম। শাস্ত্র বলেছে, চোখের সামনে দেখলুম কই? শুধু শাস্ত্র বললে তো হবে না, চোখের সামনে যদি না দেখি চট করে বিশ্বাস হয়? শাস্ত্রের বাক্য ধরো মুখস্থ করা যায়, এই বক্তৃতা সব বলাও যায়, শুনতে খুব ভালো লাগে বড় বড় সংস্কৃত কথা, কিন্তু চোখের সামনে না দেখলে কি বিশ্বাস জন্মায়? জন্মায় না। মা আমাদের চোখের সামনে এসে হাজির হলেন, তার এই নিত্য জননিত্যকে প্রকাশ করলেন, দেখালেন। শাস্ত্রে যে জননিত্যের কথা বলেছে, দেবীর সর্বব্যাপী মহিমার কথা বলেছে, মাতৃরূপের কথা বলেছে, সেই সর্বব্যাপী স্নিগ্ধ মাতৃরূপ এবার বিগ্রহ ধরে আবির্ভূত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ এই কারণেই মাকে এনেছিলেন। তিনি বলেছিলেন না, এবারে শ্রীরামকৃষ্ণের আশা জগতে মাতৃভাব প্রতিষ্ঠার জন্য। ঠাকুর বলেছেন মাতৃভাব মানেটা কি?
মানেটা হচ্ছে জননীর এই যে অপূর্ব স্নেহকর ছায়া, এই যে তার পরম মমতাময়, আপাত দৃষ্টিতে সাংসারিক কিন্তু সংসার উত্তীর্ণ করে দেওয়া যে ভালোবাসা, সে ভালোবাসাটিকে প্রকাশ করবার জন্য আমাদের সংসারের সব ভালোবাসা আদান প্রদানের মাধ্যমে, দেনা পাওনার মাধ্যমে চলে। আমরা যখন ভালোবাসি, আমরা প্রত্যাশা করি কেউ না কেউ আমাদের ভালোবাসার প্রতিদান ফিরিয়ে দেবে। সংসারে এই কারণেই মায়ের ভালোবাসাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়, যে মায়ের ভালোবাসায় এই দেনা পাওনার ভাবটি ন্যূনতম রয়েছে। আর নিত্য জননিত্যের প্রকাশ যেখানে, যে ভালোবাসায় নিত্য জননিত্যের প্রকাশ, সেখানে দেনা পাওনার ভাবটি একেবারে নেই। সন্তানের কল্যাণের জন্যই, সন্তানের সুদিনে দুর্দিনে মা সেখানে রয়েছেন। সব সময় তিনি যেন সন্তানকে আশ্রয় দিয়ে রয়েছেন। সেখানে কোথাও তার কিচ্ছু অন্য কোনো উদ্দেশ্য নেই। ঠাকুর যখন মা দক্ষিণেশ্বরে ঠাকুরের পা টিপছেন, ঠাকুর তাকে প্রশ্ন করেছিলেন, মাও কাউন্টার কোশ্চেন করেছিলেন। ঠাকুর প্রশ্ন করেছিলেন, তুমি কি আমাকে সংসার পথে নিয়ে যেতে এসেছো? মা উত্তর দিয়ে দিলেন সোজাসুজি। আর মায়ের কাউন্টার কোশ্চেনটা খেয়াল করুন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুরের উত্তরটি অসাধারণ। মহাবতের দোতলায় যিনি আছেন, ভবতারিণীর গর্ভমন্দিরে যিনি আছেন, আর এখন যিনি পাঠ উঠছেন, এই তিনজন আলাদা কেউ নন। নহবতের উপরে যিনি আছেন, তিনি রামকৃষ্ণ নামক একটি শরীরের জন্ম দিয়েছেন, সংসারের একজন গর্ভধারিণী জননী, সাংসারিক জননীর মূর্তি। মন্দিরে, ভবতারিণীর মন্দিরে গর্ভগৃহে যিনি রয়েছেন, তিনি দেবী জননী, আদ্যা শক্তি। আর এখন যিনি পাঠিয়েছেন, তিনি অবতার শক্তি। এই তিনটেই মিলছে একটি মাত্র সত্তায়, সেটি ওই নিত্য জননী সত্তা, যে পালন করে, যে আশ্রয় করে, আশ্রয় দেয়, যে উদ্ধার করে, শুধু কোনো এক কালে নয়, এক দেশে নয়, সর্বকালে সর্বদেশে। এই নিত্য জননী সত্তা যা শাস্ত্র ব্যাখ্যা করেছে, ব্যক্ত করেছে, মা তাকে প্রকাশ করছেন। ঠাকুর বলেছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। এই অনন্ত রাধা, এটি আসলে বৈষ্ণবদের তত্ত্ব। তারা বলেন, রাধা হচ্ছেন অনন্ত শক্তির স্বরূপিণী, এবং তার সেই সমস্ত শক্তির স্বরূপের মধ্যে, শক্তির স্বরূপের যে অভিব্যক্তি, তার মধ্যে একটি হচ্ছে তার জননী সত্তা। রাধার কিন্তু জননী সত্তা বৈষ্ণবরা স্বীকার করেন। মা, আমাদের মা, এই অনন্ত জননী, এই নিত্য জননিত্যকে নিজের জীবনে প্রকাশ করেছেন আমাদের সামনে। আমরা মাকে যখন দেখি, তখন বুঝতে পারি যে তার মধ্যে এই মহিমাটি প্রকাশ পাচ্ছে। দক্ষিণেশ্বরে ঠাকুরের অনেকে খাবার দাবার নিয়ে আসতেন। ঠাকুরের একটু বাছবিচার ছিল, বিশেষত লোকশিক্ষার জন্য সংসারে ঠাকুর কিছু বাছবিচার করে দেখিয়েছেন, এটা সত্যি দরকার ছিল। তো এরকম কোনো একজন মা খাবার, কোনো একজন নারী খাবার নিয়ে এসেছেন, ঠাকুরের পরে পছন্দ হয়নি, ঠাকুর খাচ্ছেন না, বসে আছেন। মা এলেন, কিভাবে খাচ্ছেন না কেন জিজ্ঞাসাবাদ করায় ঠাকুর বললেন, কেন তুমি ওর হাতে দিলে, বলে তার সম্বন্ধে কিছু ঠাকুর কমেন্ট করলেন। মা বললেন, ঠিক আছে ঠিক আছে, আজকে খেয়ে নাও। ঠাকুর বললেন, ঠিক আছে খাচ্ছি, কিন্তু তুমি কথা দাও পরের দিন থেকে আর তুমি এরকম কারোর হাতে খাবার দিয়ে দেবে না। মায়ের উত্তরটি অসাধারণ। তা তো আমি পারবনি ঠাকুর। পারবো না হচ্ছে তার সিদ্ধান্ত বাক্য, কিন্তু তার পেছনের রিজনিংটা খেয়াল করতে হয়। পারবো না সিদ্ধান্ত বাক্য, তার পেছনে রিজনিং, যুক্তিটা কি? আমাকে যদি কেউ মা বলে ডাকে, আমি তো তাকে ফেরাতে পারবো না। দ্বিতীয় আরেকটা যুক্তি ছিল, কিন্তু প্রথম যুক্তি এটা। মায়ের অবস্থান সংসারে সর্বত্র,
তিনি সবাইকে আশ্রয় দেবেনই দেবেন, সেখানে কোনো বাছবিচার তিনি করবেন না। পরবর্তীকালে প্রেমানন্দজি মহারাজ এটা উল্লেখ করে বলেছিলেন, যে বিষ নিজেরা হজম করতে পারছি না, সব মার নিকটে চালান দিচ্ছি, মা সব কোলে তুলে হজম করছেন, কোলে তুলে নিচ্ছেন। কি অপার করুণা! মায়ের মধ্যে এটাই দেখা গিয়েছে, এটাই তার নিত্য জননিত্যের প্রকাশ। ঠাকুরের সঙ্গে একবার মুখোমুখি, চিন্তা করে দেখুন, কম কথা নয়, ঠাকুরের সঙ্গে স্পষ্ট তার মুখোমুখি সংলাপ, আলাপ সংলাপ বিতরণ, সেখানে মাই জয়ী। ঠাকুর কিন্তু একটা কথাও আর বলেননি, কোনো কথা বলেন। ঠাকুর এটা চাইছিলেন, এটাই চাইছিলেন, এই নিত্য জননিত্যের প্রকাশ। ওটি তার মাতৃভাব প্রতিষ্ঠার সাধনা, ওটি তার মাতৃভাব প্রতিষ্ঠার পরিকল্পনা। মায়ের মধ্য দিয়ে সেটা প্রকাশ পাচ্ছে, ঠাকুর দেখে আনন্দিত হয়েছিলেন। এবং যখন এই কাশীপুর উদ্যান বাটিতে আছেন মা, ঠাকুরের খুব শরীর খারাপ, একেবারে শেষের দিকে। একদিন বোধহয় যেদিন শরীর যাবে সেই দিন বা তার আগের দিনের ঘটনা, হঠাৎ করে ঠাকুর মাকে ডেকেছেন, লক্ষ্মী দিদিকে ডেকেছেন, ডেকে বলছেন, দেখো আমার মনে হচ্ছে আমি যেন কোথায় চলে যাচ্ছি, অনেক দূরে। মা কাঁদতে শুরু করেছেন। তখন ঠাকুর বলছেন, তুমি কেঁদো নেই, এরা যেমন আমার করেছে তোমারও করবে। নরেন্দ্রের দিকে তাকে দেখিয়ে বলছেন। এই যে স্পষ্ট বলে যাচ্ছেন যে এই যে নারীটি এসেছেন, তিনি হয়ে উঠবেন আগামী দিনের যে মহাসংঘ তৈরি হবে তার মূল শক্তি, সংঘ জননী। পরবর্তীকালে নামটি দিয়েছেন স্বামীজি, কিন্তু ধারণাটি ঠাকুরের। মায়ের মধ্য দিয়ে সেটি প্রকাশ পেয়েছে এবং মা সেটি স্বীকার করে নিয়েছেন, সেই সংঘ জননীত্ব। মায়ের প্রার্থনায় এই সংঘ তৈরি হয়েছে। স্বামীজি বিদেশে বলেছিলেন যে যখন তার এই কপটদক্ষহীন কয়েকজন যুবক ঘুরে বেড়াচ্ছেন, যখন তাদেরকে অনেকে অবজ্ঞা করছেন, হেয় করছেন, উপহাস করছেন, তখন একজন মাত্র নারী, তিনি কিন্তু তাদের পেছনে দাঁড়িয়েছিলেন, তার সমস্ত আশীর্বাদ নিয়ে, প্রসন্ন ইচ্ছা শক্তি নিয়ে। এবং বিশ্বাস ভেবে দেখুন, স্বামীজির যাওয়ার জন্য মায়ের অনুমতির দরকার হলো। মা দেখলেন যে হ্যাঁ ঠিক, স্বামীজিকে যেতে হবে, ঠাকুর বলছেন, মা তাকে অনুমতি দিলেন, যাও। তার আগে পর্যন্ত মা অনুমতি দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? তার কারণ ওই যে নরেন, ঠাকুরের আদরের নরেন, সে এত দূর যাবে বিদেশে, বিবুয়ে বাবা কি করবে, মা দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন। কিন্তু যে মুহূর্তে ঠাকুরকে দেখলে দুশ্চিন্তা চলে গেল, হ্যাঁ তুমি যাও। আটকানোটাও মায়ের, ছেড়ে দেওয়াটাও মায়ের। আটকাচ্ছেন কাকে? নরেনকে। ছেড়ে দিচ্ছেন কাকে? নরেনকে, যার শক্তিতে সমগ্র জগৎ প্রকম্পিত হবে। তার নিয়ন্ত্রণ করছেন যিনি, তার শক্তি কতদূর বলুন তো। কিন্তু সে শক্তি কখনো সংহারকারিণী শক্তির মতন উঠে আসেনি। ওই মমতা, ওই শক্তির মতন ভালোবাসা দিয়ে আটকে রাখছেন, আবার ওই ভালোবাসাতেই ছেড়ে দিচ্ছেন। খুব সুন্দর মায়ের একটি কথা আছে, স্বামীজি শরীর চলে গেল, তারপরে তো রামকৃষ্ণ সংঘ বাড়তে শুরু করলো। সেই সময় রামকৃষ্ণ সঙ্গে বেশ কয়েকজন এসে ঢুকেছিলেন, যারা আগে ওই অনুশীলন সমিতি বা এইসব রাজনৈতিক দলটল করতেন, বিভিন্ন ব্রিটিশের বিরুদ্ধে আসতেন, এবং তারা আসার ফলে নানান রকম সমস্যা তৈরি হয়েছিল। বিশেষত গোয়েন্দারা ঘুরে বেড়াতেন, মায়ের কাছেও কিন্তু গোয়েন্দারা এসেছিলেন। এবং সেই সব তো ঘটনা আপনারা জানেন, ছোটলাটের কাছে শারদানন্দজিকে মা যেতে বললেন ইত্যাদি। মা এই সময় একটি প্রসঙ্গে বলেছিলেন, বাবা নরেন যদি আজকে থাকতো তাহলে ব্রিটিশ সরকার কি তাকে ছেড়ে দিত, জেলে পুরে রাখত। নরেনকে তিনি কত ভালোবাসতেন। অদ্বৈত আশ্রমকে নিয়ে একটা বিখ্যাত ঘটনা ঘটেছিল, আপনারা জানেন সবাই, যে অদ্বৈত আশ্রমে ঠাকুরের পূজা হবে কি হবে না। শেষ পর্যন্ত স্বামীজির নির্দেশ অনুযায়ী ঠাকুরের পূজা বন্ধ হলো। কিন্তু যারা অদ্বৈত আশ্রমের, এটা বলছি মায়াবতী অদ্বৈত আশ্রম আর কি, এখানে অদ্বৈত আশ্রম না, এখানেও এখন তাই পালন হয়, মায়াবতীতেও সেটি।
তখন তো এখানকার শাখাটি তৈরি হয়নি, মায়াবতীর শাখাটি ছিল। স্বামীজি বলেছিলেন না, হবে না, সুতরাং যারা পুজো সাজ শুরু করেছিলেন তারা বন্ধ করে দিলেন। কিন্তু তারা স্বামীজির শিষ্য ছিলেন, গুরু নির্দেশ অনুযায়ী বন্ধ করেও তাদের কিন্তু মনটা ঠিক তৃপ্ত হয়নি। স্বামীজির শরীর যাওয়ার অল্প কয়েক মাসের মধ্যেই তারা চিঠি লিখলেন, তাদের মধ্যে একজন ঘটনাটি উল্লেখ করে, যে এই পুজো করা উচিত কিনা, শ্রীরামকৃষ্ণ অদ্বৈত এটাই কি আমাদের শেষ কথা? রামকৃষ্ণ সংঘের সর্বোত্তম শাস্ত্রীয় সাধন সিদ্ধান্ত প্রকাশিত হলো মায়ের দ্বারা। বললেন, হ্যাঁ, তোমাদের গুরু যিনি তিনি অদ্বৈত, আমি জোর করে বলতে পারি তোমরা অদ্বৈতবাদী। এও কিন্তু জননিত্যের প্রকাশ। দেখুন, এই একটা ভিত্তিতে রামকৃষ্ণ সংঘের দার্শনিক বিভাজন তৈরি হতে পারত। পৃথিবীতে তৈরি হয়েছে বহু ধর্ম সঙ্গে, খ্রিস্টান ধর্ম সঙ্গে, বৌদ্ধ ধর্ম সঙ্গে, জৈন ধর্ম সঙ্গে, এমনকি আমাদের হিন্দুদের প্রাচীন ধর্ম সংঘগুলোতেও তৈরি হয়েছে। কিন্তু এখানে হলো না। কেন হলো না? মায়ের নির্দেশ। সে নির্দেশে শুধু সিদ্ধান্ত বাক্যতা আছে নয়, সবাই জানেন মাই আমাদের জননী, মাই আমাদের আশ্রয় দাত্রী, আমাদের ধাত্রী শক্তি মা। সুতরাং তার মুখের ভেতর থেকে যে বাক্য উচ্চারিত হচ্ছে তা আমাদের কল্যাণের জন্য। এ তার কঠিন নির্দেশ নয়, এ তার প্রসন্ন আশীর্বাদ। সংঘ চিরকালের জন্য সেটিকে গ্রহণ করেছে। আজ কোনো জায়গায় এই নিয়ে আমাদের কোনো মতদ্বৈধ নেই। মা বলে গিয়েছেন। মায়ের স্থূল শরীর চলে গেছে কবে? আজও আমরা সবাই, আমাদের বড় বড় পণ্ডিত সাধুরা, তারা সবাই আমাদেরকে শেখান, বলেন মা বলে গিয়েছে। এটি মনে রাখবেন। এই একটি বাক্যে ওই প্রসন্ন জননীর আশীর্বাদ একটি নির্দেশ বাক্যে কি অপূর্বভাবে মথিত হয়ে রয়েছে। মায়ের সর্বত্রই মায়ের এই অদ্ভুত প্রসন্নতা, এই জননিত্য ধরা পড়েছে। ধরুন, জয়রামবাটিতে ভক্ত সন্তান রয়েছে, মায়ের তখন শরীর বেশ খারাপ, সে গেছে মায়ের কাছে। মধ্যরাত্রে হঠাৎ করে শুনছে কোথায় একটা শব্দ হচ্ছে, খুটখুট খুটখুট কিছু একটা শব্দ হচ্ছে। উঠে পড়লো যে কি ব্যাপার, কি শব্দ। এবার সে উঠে ঘরের বাইরে এসেছে, লণ্ঠন ছিল একটা, এসে দেখছে দূরে আরেকটা লণ্ঠন নিয়ে কে যেন কি একটা করছে। কাছে এগিয়ে যেতে দেখছেন মধ্যরাত্রে মা এক হাতে লণ্ঠন আর একটা ছোট খুরপি ধরে রাস্তায় বসে বসে কি করছেন। সে এসে বললো, মা কি করছেন? বলে, না, এই রাস্তাটায় না বড় ইট ছড়িয়ে আছে, তোমাদের তো সকালবেলা উঠলে পায়ে লাগবে, সেই জন্য এগুলোকে সরিয়ে সমান করে দিচ্ছি। একদিকে মা, যিনি সন্তানকে, উত্তরকালের সংঘকে প্রসন্ন আশীর্বাদী নির্দেশ দেন, তোমরা অদ্বৈতবাদী। আরেকদিকে মা তার কাছে ঘরে আসা সন্তানের পায়ে যাতে ইট ফুটে ব্যথা না হয় সেই জন্য রাস্তা সমান করেন। বলুন তো, এমন অপূর্ব স্নেহময়ী জননী কোথায় পাবো সংসারে আমরা? এই তার অদ্ভুত লীলা আজও বন্ধ হয়নি। সে লীলা আজও কিন্তু চলেছে, একই রকম ভাবে চলেছে। আমাদের একজন পূজ্য সন্ন্যাসী মহারাজ লাতিন আমেরিকার একটি দেশে গিয়েছিলেন। সেখানে একজন মানুষ, তিনি ঠাকুরমা স্বামীজির আদর্শকে কেন্দ্র করে অরফ্যানদের একটি হস্টেল চালান। তা তিনি, সেই প্রবীণ পূজ্য সন্ন্যাসী মহারাজজি গিয়েছেন, গিয়ে দেখছেন বাচ্চা বাচ্চা ছেলেগুলো, গরিব একেবারে খুবই প্রায় অনাথ বা অনাথের বাচ্চা বাচ্চা ছেলেগুলো যে হস্টেলে যে ঘরটায় থাকে, একটা বিরাট ডরমিটরি ঘর, সেটা বিরাট বড় মায়ের ছবি রাখা আছে। অবাক হয়ে গেলেন এই সন্ন্যাসী মহারাজ। ভদ্রলোক যে যার ওই আশ্রমটি আর কি, যিনি ওটা করেছেন ওই এস্টাবলিশমেন্টটা, তাকে জিজ্ঞেস করলেন, এত করে মায়ের ছবি বাচ্চাদের ঘরে রেখে দিয়েছেন, কি ব্যাপার বলুন তো? মহারাজ বলবেন না, এরা তো খুব শিশু,
অল্প বয়সে বাবা মাকে ছেড়ে চলে আসে, কারোর বাবা মা নেই, এরকম অবস্থা আসে, আর এত কান্নাকাটি করতো আমি সামলাতে পারতাম না, প্রচন্ড কান্নাকাটি করতো। তাই আমি পরে একদিন ভাবলাম কি করে সামলানো যায়, মায়ের বড় ছবিটা নিয়ে এসে এখানে রাখলাম। তারপর ওদের বললাম, যখনই কান্না পাবে না এই মায়ের কাছে চলে যাবি, গিয়ে বলবি মা আমার খুব মনের কষ্ট, দেখবি মা তোদের মনের কষ্ট দূর করে দেবেন। সন্ন্যাসী মা জিজ্ঞেস করে কি হলো তারপর? মা এখন আর ছেলেগুলো কাঁদে না, কাঁদে মায়ের ছবির সামনে গিয়ে কাঁদে, কি বলে আবার দেখি সব শান্ত হয়ে যায়। নিজেরাই এখন মায়ের ছবিকে সাজায়, নিজেরাই ফুল দিয়ে রাখে, নিজেরাই গুছিয়ে রাখে। ওই ওদের, ইনি ওদের মা, নিত্য জননিত্য দাস। আজও একই রকম খেলা করে চলেছে, আমরা বুঝতে পারি না হয়তো সবাই, কিন্তু ওই যে গোলাপ মা বলেছিলেন না যে কেউ কেউ তো বুঝতে পারবে, কে এই মুখটা দেখে বুঝতে পারছো না কি অপূর্ব দিব্য রূপ, দিব্য মুগ্ধা। যারা তাকে দেখেছে তারা তো সৌভাগ্যবান, ওরকম সৌভাগ্যবান কে আছে? নিবেদিতা বলেছিলেন যে চার্চে মাতা মেরির মুখ দেখে মায়ের কথা তার মনে পড়ে গিয়েছিল। জগতের যেখানে যেখানে জননিত্যের প্রকাশ, সেখানে সেখানে যেন এই আমাদের নিত্য জননী মা শারদার আবির্ভাব। অদ্ভুত এই নিত্য জননিত্যই তার এই যুগের বৈশিষ্ট্য। এটি কখনোই কিন্তু কোনো দেশে কোনো কালে খণ্ডিত নয়, যে এই কালে শেষ হয়ে যাচ্ছে সেরকম নয়। আজ থেকে বহু বহু বছর পরে দেখবেন মায়ের এই মহিমা একই রকম থাকবে। যোগানন্দজি মহারাজ স্বামীজিকে সেই সময় বলেছিলেন মায়ের মহিমা প্রকাশ না করতে, কিন্তু আজকে দেখুন মায়ের মহিমাই সবচেয়ে বেশি প্রকাশ হয়ে চলেছে। একজন সাহেব আমেরিকা থেকে এসেছেন জয়রামবাটিতে তখন সেদিন মায়ের উৎসব, মায়ের আবির্ভাব তিথি উৎসব আর কি। তো তিনি এসেছেন, তিনি ঠাকুরমা স্বামীজি সম্পর্কে কিছুটা পড়েছেন, খুব যে জানেন সেরকম না, পড়েছেন আর কি। তো তিনি এসে, অনেকেই এসেছে, তো একজনকে ধরেছেন তিনি উৎসব দেখতে একটু ধরে বলছেন, আচ্ছা বলো তো যে তোমাদের এই যে মা, আমি এর সম্বন্ধে একটু পড়েছি, কিন্তু এর মানে এটা কি, মানে মিরাকুলাস পাওয়ার কি আছে? ওরা তো বিদেশে একটু মিরাকল টেরাকল পছন্দ করে, বুঝতেই পারেন। বলছেন তো তার এই মিরাকুলাস পাওয়ার কি আছে একটু বলো না আমাকে, তাহলে একটু শুনবো। তখন এই ভক্তটি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, তিনি বলেন, সাহেব আচ্ছা তুমি বলো একটু আন্দাজ করে, এই যে আমরা এখানে এত হাজার হাজার মানুষ এসেছি, আমরা কোথা থেকে এসেছি? তখন তিনি বলেন, কোথা থেকে? তোমরা কাছাকাছি জায়গা থেকে এসো। যেন কত দূর থেকে এসেছি তুমি বলো না। আমরা কত দূর হবে, তো 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 20, 25, 30 কিলোমিটার দূর থেকে এসেছো। ঠিক, তাহলে দেখো তুমি সাহেব ভেবে দেখো এবার, যে আমরা মায়ের টানের 5, 10, 15, 20, 25 কিলোমিটার দূর থেকে এসেছি মায়ের আবির্ভাব তিথিতেই, জন্মতিথি, পবিত্র স্থানে উৎসবে অংশ নেব বলে। সাহেব তুমি কত দূর থেকে এসেছো? সাহেব বলছেন এত 1000 কিলোমিটার। বলে তাহলেই বোঝো সাহেব আমার মায়ের মিরাকিউলাস পাওয়ারটা কি। আমরা তো এই কাছ থেকে এসে জুটেছি, আর তিনি তোমাকে কত দূর থেকে টেনে নিয়ে চলে এসেছেন এইখানে। চিন্তা করে দেখো দেখি তার অলৌকিক ক্ষমতা এইটাই কিনা। সাহেব অবাক হয়ে গেলেন, বললেন ঠিক, এমন অসাধারণ রূপ, এমন যে তার জননীর আকর্ষণ প্রভাব, এটি কোনো কালেই যেন শেষ হয় না। আমার খুব ভালো মনে আছে জানেন, আমাদের এক শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত ছিলাম, তাই শিক্ষা প্রতিষ্ঠানের কাজে মাঝে মাঝে অনেক দূরে যেতে হতো নানান কাজে। তা আমরা একটা তখন ইউজিসি প্রজেক্ট পেয়েছিলাম, সেই প্রজেক্টে একটা জায়গায় গিয়েছি, দূরে একটা জায়গায় গিয়েছি, সেটা হাজারিবাগ অঞ্চলে। তখন এই অঞ্চলটা আপনারা জানেন একটুখানি ওই মানে যে আছে না, ওই যে ইনসার্জেন্সি ছিল, ওই যে মাওবাদী এই ব্যাপারটা খুব বেশি ছিল এবং সব ভয়ে থাকতো। তা আমরা সেখানে একটা আমাদের আশ্রম, মানে ঠিক রামকৃষ্ণ মঠ মিশনের অধীনস্থ নয়, আপনারা যেমন ভাব প্রচার পরিষদের ওটিও সেই রকম একটি ওই আশ্রমে গিয়েছে। একজন মাত্র বয়স্ক সন্ন্যাসী মহারাজ আছেন, বেশ বয়স্ক, তখনই তার বয়স ধরুন প্রায় 72-74 বছর বয়স হবে। গ্রামের মানুষের মধ্যে খুব কাজ করছেন। তা আমরা এমনি কথাবার্তা হচ্ছে, আমার সঙ্গে মাস্টারমশাইরা গেছেন, তারাও কথাবার্তা বলছেন, তারা অন্যান্য কাগজপত্র দেখছেন প্রজেক্টের, আমি মহারাজের সঙ্গে গল্প করছি।
গল্প করতে করতে বললাম যে মহারাজ আপনি তো একাই আছেন, আমরা এক একটা আশ্রমে 2-3 জন 4 জন সাধু থাকি, আপনি তো একাই আছেন, আর এত বয়স হয়ে গেছে, আর এইরকম চারিদিকে পরিস্থিতি আপনারাই বলছেন, মানে আমরাই যে গিয়েছি সেটাই কিন্তু অনেক প্রোটেকশন নিয়ে আর কি, যে আপনার ভয় করে না? তখন তিনি বললেন ভয় তুমি করে ডাকলেন, তো অনেক জুনিয়র বুঝতেই পারছেন, তুমি এসো আমার সঙ্গে। ডাকলেন, গেলাম, ওনার ঘরে ঢোকালেন। আমি ঢুকে দেখলাম ঘরে একটা বিরাট মায়ের ছবি আছে। দেখো ভয় করে না এই কথা বলবো না, ভয় করে, কিন্তু ভরসা তার চেয়ে বেশি এই যে দেখছো এনার জন্য। ভয় করে মানুষের শরীর, কিন্তু ভরসা তার চেয়েও বেশি এনার জন্য। আমাদের আরেকজন পূজ্য সন্ন্যাসী মহারাজ আমেরিকা গিয়েছেন, এই কিছুদিন আগেকার কথা। একজন ওখানে বৃদ্ধা ভক্ত মহিলা রয়েছে, খুব বৃদ্ধা তিনি, মানে তার সংসারে আর কেউ নেই, স্বামী মারা গেছেন, সন্তানেরাও অনেক দূরে দূরে থাকেন, কেউ মারা গেছে, যাই হোক, বা কেউ হয়তো নেই সেই রকম, আত্মীয় পরিজনও কেউ কাছাকাছি থাকে না, তিনি একা থাকেন এবং খুবই অশক্ত, মানে 90 উত্তীর্ণ বয়স তার। দিনের বেলা 2-3 জন কাজের লোক থাকে, রাত্রিবেলাটা তিনি একাই থাকেন। তো সেই স্বামীজি জিজ্ঞাসা করেছেন যে কি আপনি রাত্রিবেলা এই শরীরে একা থাকেন কেন? 1-2জনকে তো রাখতে পারেন সঙ্গে, তো অসুবিধা তো হতে পারে না। তখন এই বৃদ্ধা ভদ্র মহিলা বলছেন স্বামীজিকে, চুপ, কি বলছো তুমি? কে বলেছে আমি একা থাকি? এই যে দেখছো না চারিদিকে 4 দেয়ালে মায়ের ছবি। I don't want interference between she and me. এই দুজনের মধ্যে কোনো ইন্টারফারেন্স আমি চাই না, রাত্রিটা শুধু আমরা দুজনেই থাকি। আজও এই নিত্য জননীর নিত্য লীলা চলেছে। অপূর্ব করুণায়, অপূর্ব মমতায়, স্নেহে তিনি আমাদের আশ্রয় দিয়ে রেখেছেন। বৈষ্ণবরা বলেন অদ্যাবধি প্রেমলীলা করেন গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। আমাদের জননীর লীলাও এইভাবেই চলেছে। আমরা যে তার কথা বলি, তার কথা শুনি, এ তারই কৃপায়। এখন মায়ের মন্দিরে দেখবেন সবচেয়ে বেশি ভিড় হয়, আমি দেখেছি বহুজন মায়ের মন্দির, তার সন্ধ্যা আরতি হয় না, বেলুনটা দেখবেন মায়ের মন্দিরে প্রচুর ভিড়। মায়ের কাছে সবাই যাচ্ছেন, মা বসে আছেন। আমরা কখনো ভাবি না যে মায়ের এই অপূর্ব জননী সত্তা হারিয়ে গেছে, যায়নি। তার নিত্য জননীর নিত্য লীলা আজও জগতে সমানভাবে বহমান। কোনদিন এটা থামবে না, চিরকাল এইভাবে চলবে। গিরিশ ঘোষ একদিন বলেছিলেন জয়রামবাটিতে কালী মামা এবং অন্যান্যদের, যে মায়ের মধ্যে কি ভাগবত শক্তি এসেছে তা সাধারণ লোকে বুঝতে পারবে না যদি মা না চিনিয়ে দেন। খুব চমৎকার আবেগ ভরে বলেছিলেন মহাপুরুষ মহারাজ, দুঃখে দৈন্যে সুখে বিপদে সম্পদে বিপদে মায়ের সেই অপরিসীম করুণা আমরা সবাই অনুভব করছি। এই যে করুণাময়ী নিত্য জননিত্য, এই আমাদের আশ্রয়, এই আমাদের সাধনার ধন। ভাগ্যিস এমন মা এসেছিলেন, না আমরা যেতাম কোথায়? যে পৃথিবীটা আজকে আমাদের চোখের সামনে এসেছে, সে পৃথিবীটার দিকে তাকিয়ে দেখুন, কোনো অসুবিধা নেই। এই তো কি সুন্দর একটা ক্যামেরা আমার কথা ধরে নিচ্ছে, চাইলেই মোবাইল ফোনে এক্ষুনি আমেরিকার কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে। আপনি আমি সবাই কত সুখ সুবিধা পাচ্ছি, তাই না? আপনাদের ছোটবেলাতে চিন্তা করুন, এরকম ইলেকট্রিসিটি কি নানা পেতেন? এখন তো একটু লাইট গেলেই কিরকম হয়, লাইটটা চলে গেল। কত ভোগের সমস্ত উপকরণ এসে জুটে গেছে, তাতে কি আমাদের শান্তি এসেছে? পারিবারিক জীবন ভেঙে টুকরো টুকরো হচ্ছে, সামাজিক জীবনে আঘাত নেমে আসছে, রাষ্ট্রে রাষ্ট্রে সংঘাত বাড়ছে দুনিয়ায়। বাইরে সম্পদ, ভেতরে দারিদ্র, বাইরে সুখ, ভেতরে অশান্তি। এক নতুন দুনিয়া। এ দুনিয়ার মাঝে বাঁচার পথ কোথায়?
কেবলমাত্র ওই নিত্য জননীর আশ্রয়ে। মা স্বামীজি খুব সুন্দর লিখেছিলেন, কে জানে কখন কার হৃদয় সিংহাসনে মা আমার পাবে আসন। আমরা জানি না যে মা কার হৃদয় সিংহাসনে আসন পাবেন, কিন্তু আমরা সাধনা করতে পারি যাতে এই ভাঙন ধরা সংসারে আমাদের প্রত্যেকের জীবনে এই নিত্য জননীর আসন যেন পাতা থাকে। তাহলে যে কোনো মুহূর্তেই আমাদের অশান্তিতে, আমাদের অসুখে, আমাদের হতাশায় মুড়ে থাকা কালো রাত্রিতে আমরা দেখব মা তাকিয়ে আছেন তার অপূর্ব স্নিগ্ধ করুণা দৃষ্টি নিয়ে। নিখিল মাতৃ হৃদয়ে মন্থন সুধা সেই মূর্তিখানি আমাদের মুক্তির, সিদ্ধির, আমাদের সমস্ত অশান্তির থেকে ত্রাণকারিণী মূর্তি। সেই আমাদের স্বপ্নের সাধনা, সেই আমাদের একমাত্র আশ্রয়। মায়ের কাছে প্রার্থনা করি সে আশ্রয় থেকে কখনো যেন আমরা চ্যুত না হই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।